আজকে আমি শেখাবো স্পোকেন ইংলিশ অর্থাৎ মৌখিক ইংরাজি অর্থাৎ ইংরেজি ভাষায় আপনি কিভাবে সহজেই কথা বলতে পারবেন সেটা আমি শেখাবো। তো প্রথমে বলি যে আপনি জিরো লেভেল থেকে ইংরেজি কথা বলা শুরু করতে পারবেন যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, না টেনে। তো প্রথমেই জেনে নিই যে স্পোকেন ইংলিশ জিনিসটা আসলে কি। তো স্পোকেন ইংলিশ is a medium in which we can communicate to each other in English language. স্পোকেন ইংলিশ হলো এমন একটা মাধ্যম যার মাধ্যমে আমরা একে অপরের সঙ্গে ইংরেজি ভাষায় কথা বলতে পারি। তাহলে কি বললাম? যে স্পোকেন ইংলিশ হলো এমন একটা মাধ্যম যার মাধ্যমে আমরা ইংরেজি ভাষায় একে অপরের সঙ্গে কথা বলতে পারি। এরপরে জেনে নেওয়া দরকার যে স্পোকেন ইংলিশ অর্থাৎ মৌখিক ইংরেজি কেন শিখব। এর বিভিন্ন কারণ আছে। যে প্রথমত, যে ইংরেজি ভাষা যদি আপনি জানেন তাহলে পৃথিবীর সমস্ত জায়গায় আপনি ভ্রমণ করতে পারবেন, যেতে পারবেন এবং একে অপরের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে ইংরেজি ভাষা প্রয়োজন হয়, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদি ইত্যাদি প্ল্যাটফর্মে। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখব যে স্পোকেন ইংলিশ অর্থাৎ মৌখিক ইংরেজি বা ইংরেজি ভাষা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য স্পোকেন ইংলিশ শেখা আপনাদের অবশ্যই উচিত। তো অনেকে এরকম আছে যে ইংরেজি বলতে পারেন না বা পড়াশোনা করেননি, ইংরেজি বলতে অসুবিধা হয়। অনেকে আবার পড়াশোনা করেছেন, ইংরেজি ভাষা বলতে অসুবিধা হয়। তাদের জন্য এই ভিডিওটা। আপনি জিরো লেভেল থেকেই ইংরেজি ভাষা কথা বলতে পারবেন। এর জন্য আপনাকে কি করতে হবে? এই ভিডিওটাকে না টেনে সম্পূর্ণ দেখতে হবে। তো আমরা এবার মেন টপিকে চলে যাব। যে হ্যাঁ, এইখানে আরেকটা কথা বলা ভালো যে যে স্পোকেন ইংলিশ শিখতে গেলে আপনাদের কিছু শর্ত মেনে চলতে হবে। কীরকম শর্ত? যে প্রথম কথা হচ্ছে যে ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে হবে না টেনে। দ্বিতীয় কথা হচ্ছে যেগুলো আমি শেখাচ্ছি সেই কথাগুলো, সেই বাক্যগুলো বারবার বলা প্র্যাকটিস করতে হবে। তাহলেই আপনি ভালো মতো ইংরেজি শিখতে পারবেন। একটা কথা মাথায় রাখবে সব সময়, যে পানিতে বা পানির মতো জিনিসে যদি আপনি না নামেন তাহলে যেমন সাঁতার কাটা যায় না, তেমনি স্পোকেন ইংলিশ অর্থাৎ ইংরেজি কথাগুলো আপনি যদি বারবার না বলেন, বারবার বলা প্র্যাকটিস না করেন, তাহলে কিন্তু আপনি স্পোকেন ইংলিশ শিখতে পারবেন না। এই জন্য আপনাকে কি করতে হবে? যে প্রতিদিন যেগুলো আমি শেখাচ্ছি সেইগুলো একটা স্ক্রিনশট নিয়ে প্রত্যেক দিন বলা প্র্যাকটিস করবেন। তাহলে দেখবেন আপনি অতি সহজেই ইংরেজি ভাষা শিখে ফেলেছেন, স্পোকেন ইংলিশ শিখে যাবেন। তো এবার কি করব আমি? বাক্যগুলোকে ইংরেজিতে করব এবং সেগুলোকে ভেঙে ভেঙে ব্যাখ্যা করব। তো আসা যাক। 1 নম্বরে দেখেন লেখা আছে আমাকে দেন। এইটার ইংরেজি আমরা কি করব? এইটার ইংরেজি হচ্ছে গিভ মি। আমরা জানি যে গিভ মানে হচ্ছে দেন, আর মি মানে হচ্ছে আমাকে। তাহলে আমাকে দেন এইটার ইংরেজি কি করব? গিভ মি।
তাহলে আমাকে দেন, এইটার ইংরেজি কি বলবো? গিভ মি। গিভ মানে হচ্ছে দেন, আর মি মানে হচ্ছে আমাকে। তারপরে হচ্ছে 2 নম্বরে, আমাকে একটি ব্যাগ দেন। এটার ইংরেজি কি বলবো? তাহলে আমাকে দেনের ইংলিশ কি? গিভ মি, আমরা জানলাম। তাহলে লিখব গিভ মি। আচ্ছা, আমাকে দেন হলো, এবার কি চাইছেন আপনি? একটি ব্যাগ। একটির ইংরেজি হচ্ছে এ, আর ব্যাগের ইংলিশ হচ্ছে ব্যাগ, হলো। তাহলে আমাকে একটি ব্যাগ দেন, এইটার ইংরেজি হচ্ছে গিভ মি এ ব্যাগ। এইটার দাম কত? এটার ইংরেজি আমরা বলবো যে ইটস প্রাইস সরি এটার দাম কত? এটার ইংলিশ লিখব হাউ মাচ ইট। তাহলে এটার দাম কত? এটার ইংলিশ লিখব বা বলবো যে হাউ মাচ ইট, মানে হচ্ছে এটার দাম কত। দেখুন, আমি কিছু শব্দ বারবার বলছি, এর কারণ হচ্ছে যাতে করে আপনারা এই বিষয়গুলো একদম পরিষ্কারভাবে বুঝতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে জানবো যে এটার দাম 500 টাকা। এটাকে কি বলবো? এইটাকে বলবো ইটস প্রাইস ইজ 500 রুপিস। যদি বলা হয় এটার দাম 500 টাকা, তাহলে এইটাকে ইংরেজিতে বলবো ইটস প্রাইস ইজ 500 রুপিস, মানে এটার দাম হলো 500 টাকা। কিছু ছাড় দেন, এইটাকে বলবো যে গিভ ফিউ ডিসকাউন্ট। ডিসকাউন্ট, তাহলে কি বললাম? গিভ ফিউ ডিসকাউন্ট। গিভ ফিউ ডিসকাউন্ট, এটা মানে হচ্ছে কিছু ছাড় দেন, হলো। এরপরে আমরা জানবো যে ঠিক আছে 450 টাকা দেন। এইটার ইংরেজি কি হবে? এইটার ইংরেজি হচ্ছে ওকে, মানে হচ্ছে ঠিক আছে। গিভ 450 রুপিস। ওকে, গিভ 450 রুপিস, মানে হচ্ছে ঠিক আছে 450 টাকা দেন। এরপরে জানবো যে না না 350 টাকা নেন। নো নো, নো নো মানে হচ্ছে না না। টেক 350 রুপিস। আচ্ছা, এরপরে আমরা জানবো যে আরে না না শেষ দাম 400 টাকা। ও নো নো, লাস্ট প্রাইস ইজ 400 রুপিস। তাহলে এটার ইংরেজি কি হলো? আরে না না শেষ দাম 400 টাকা। এটার ইংরেজি বলবো যে ও নো নো লাস্ট প্রাইস ইজ 400 রুপিস। ঠিক আছে দেন ওইটা। এইটার ইংরেজি কি বলবো? ওকে, ঠিক আছে দেন ওইটা। গিভ দ্যাট। তাহলে ঠিক আছে দেন ওইটা, এটার ইংরেজি কি বলবো? ওকে, গিভ দ্যাট। টাকাটি নেন।
এটার ইংরেজি কি বলবো? টেক দ্য মানি। টেক দ্য মানি মানে হচ্ছে টাকাটি নেন। কি বললাম? টেক দ্য মানি মানে হচ্ছে টাকাটি নেন। ধন্যবাদ, এটার ইংরেজি বলবো থ্যাংক ইউ। কি বললাম? থ্যাংক ইউ মানে হচ্ছে ধন্যবাদ। তারপরে হচ্ছে যে স্বাগত, এইটাকে কি বলবো? ওয়েলকাম। আচ্ছা, তাহলে যখন আপনাকে ধন্যবাদ বলবে, ইংরেজিতে যখন বলা হবে থ্যাংক ইউ, তখন আপনি বলবেন ওয়েলকাম। ঠিক আছে, আপনারা কি করবেন এবার হচ্ছে এটাকে স্ক্রিনশট নিয়ে নেন। আমি একটু সরে দাঁড়াচ্ছি। আচ্ছা, স্ক্রিনশট না হয়ে গেলে আপনাদেরকে বলি যে আমি যে বাক্যগুলো দিচ্ছি সেইগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। তারপরে হচ্ছে এইগুলোকে প্রত্যেক দিন বারবার প্র্যাকটিস করবেন। যদি আপনি বারবার প্র্যাকটিস করেন তাহলে আপনি দেখবেন, কয়েকটা ক্লাস যদি আমার করেন তাহলে আপনি দেখবেন যে আপনি ইংরেজিতে পটু হয়ে যাচ্ছেন এবং আপনি সুন্দরভাবে সহজভাবেই কিন্তু স্পোকেন ইংলিশ বলতে পারবেন, অর্থাৎ ইংরেজি ভাষায় কথা বলতে পারবেন। এর জন্য আপনাকে কোনো রকম টেনশন করতে হবে না, কোনো হেডেক আপনার থাকবে না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দিন আর ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।